আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল? ডিমগুলো একই রকম, পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আরে ডিমগুলো একই রকম, পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আরে ফুলগুলো এক এক রকম, কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না কলমের সই বড়ি আঙ্গুলের টিপ, প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক। ঠিক কিনা বলুন? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أو كما قال عليه الصلاة والسلام. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. بارك الله لنا ولكم في القرآن العظيم. ونفعنا وإياكم بالآية والذكر الحكيم.
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله तौहीद की अमानत सीनों में है हमारा तौहीद की अमानत सीनों में है हमारा आशा नहीं मिटाना नमो निशा हमारा बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা সেই মহিয়ান গরিয়ান আল্লাহ পাকের দরবারে, যেই রহমান রাহিম আমাদেরকে দয়া করে মায়াদের করে মুসলমানের ঘরে জন্ম দিয়ে আজকে পবিত্র জুমার দিন দুনিয়ার হাজার হাজার মানুষ থেকে ফারেক করে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছে, সেই জন্যে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আজকে যেই জুমাটা, এটা রজব মাসের পূর্বের জুমা। আমাদের অতি সন্নিকটে রজব মাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতির জন্য উম্মতদেরকে রজব মাস যখন শুরু হয়ে যায়, রজবের চাঁদ যখন উদিত হয়ে যায়, সে থেকেই কি করতে বলেছে? প্রস্তুতি শুরু করতে বলেছে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের একটি ছোট্ট ছোরা, যেই ছোরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সামনে শুধুমাত্র নিজের পরিচয়ই তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে যে আল্লাহ কে, আল্লাহ কেমন,
আল্লাহ কি কারো নির্দেশে চলাফেরা করে? আল্লাহর কি স্ত্রী আছে, না সন্তানাদি আছে, না কোনো আত্মীয় স্বজন আছে, না আল্লাহ তাআলার কারো থেকে সাহায্য নিয়ে চলতে হয়? এই বিষয়গুলা সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এই সূরাটা কখন নাজিল হয়? হযরতে ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইহুদিরা বলতো যে আল্লাহর পুত্র উজায়ের, বলেন নাউযুবিল্লাহ, ইহুদির পুত্র উজাইর আলাইহিস সালাম, আমরা তারই ইবাদত করি। খ্রিস্টানরা বলতো যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পুত্র, আমরা তারই ইবাদত করি। মাজুসিরা বলতো আমরা চাঁদ এবং সূর্যের ইবাদত করি। মুশরিকরা বলতো আমরা মূর্তি পূজা করি। সেই সুবাদেই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরা ইখলাস অবতীর্ণ করেন। বলেন সুবহানাল্লাহ। একদিন এক ইহুদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, গো নবীজি, আপনি যে আমাদেরকে দাওয়াত দেন এক আল্লাহর ইবাদত করার জন্য, দুনিয়ার জমিনে যদি কারোর সাথে আত্মীয়তা করা হয় তাহলে ওই আত্মীয়র খোঁজ খবর নেওয়া হয়, ওই আত্মীয়টা, ওই মানুষটা কেমন, লোকজনটা কেমন, সে ভালো না মন্দ, তার বংশ অবস্থা কি, তার আর্থিক অবস্থা কি, তার বাড়ি ঘরের অবস্থা কি। ওগো নবীজি, আপনি যে আল্লাহ তাআলার কথা বলেন, আমাদেরকে আল্লাহর গুণাবলী সম্পর্কে একটু বলেন। আপনি যদি আল্লাহর গুণাবলী সম্পর্কে, আল্লাহর পরিচয় সম্পর্কে আমাদেরকে বলেন, তাহলে আমরা ভেবেচিন্তে দেখব আসলে কি কথাগুলো আপনি সঠিক বলেছেন কিনা। তখনও পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা ইখলাস অবতীর্ণ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইহুদির প্রশ্নের প্রেক্ষিতে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা ইখলাস অবতীর্ণ করে পাঠিয়ে দিলেন। বললেন, ওগো নবীজি, আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ। ওগো নবীজি, আপনি বলেন, কুল, আপনি বলেন, আল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেন নাই যে আল্লাহ রাব্বুল আলামিন এক। এক বললে কি হয়, তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণনা যে এক যদি বলে তাহলে একের বিপরীত দুই রয়েছে, আছে কি না? একের বিপরীত দুই পাওয়া যায়, দুইয়ের বিপরীত চার পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি বলেন আল্লাহ একক। যদি আল্লাহ একক বলা হয় তাহলে আল্লাহ, এই কথাটার আর বিপরীত কোনো শব্দ থাকে না, এককের বিপরীত কোনো কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন হলেন একক। কিভাবে বোঝা যায় একক? যে দেখেন, প্রতিদিন
সূর্য পূর্ব আসমানে উদিত হয়, আবার পশ্চিম দিকে অস্ত যায়। চাঁদ পশ্চিম আকাশে উদিত হয়, পূর্ব দিকে অথবা মাঝ আকাশে গিয়ে অনেক সময় বিলীন হয়ে যায়। যদি আল্লাহ এক না হয়ে দুইজন থাকতেন, তাহলে একজন বলতো আজকে সূর্য পূর্ব আকাশে উদিত হয়েছে, তোমার নির্দেশে সূর্য পূর্ব আকাশে উদিত হয়েছে, আমি উত্তর হয়েছি আজকে সূর্য পশ্চিম আকাশে উদিত করব। বলেন এরকম হইতো কিনা? তাই আল্লাহ রাব্বুল আলামিনের নিজেই পরিচয় তুলে ধরছেন যে ওগো নবীজি আপনি বলুন আল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন একক, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, তিনি হলেন সার্বভৌম ক্ষমতার অধিকারী, যিনি কারো মুখাপেক্ষী নন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কারো নিকট থেকে টাকা ধার করে চলতে হয় না, কারো সাথে এই দুনিয়া চালানোর জন্য কোনো পরামর্শের প্রয়োজন নাই, কোনো কিছু করতে গেলে ভেবে চিন্তে করতে হয় না, কোনো কিছু যদি করতে হয় কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না। বাস্তবিক পক্ষে মানুষ হচ্ছে আল্লাহ তাআলার মুখাপেক্ষী। দেখুন আমরা ইচ্ছা করলেই দুনিয়ার জমিনের মধ্যে একটা গাছ উৎপন্ন করতে পারি না। আবার দেখবেন এমন জায়গায় মাঠ, মরুভূমি, বালুকাময় জায়গা, ওই জায়গার মধ্যে ভালো একটা বৃক্ষের চারা গজিয়ে গিয়েছে, ওইখানে কেউ কোনো চারা বপন করে নাই, তাহলে কিভাবে ওই চারাটা গজিয়ে গেল? বাস্তবিক পক্ষে আমার নিজের থেকে একটা উদাহরণ দেই। আমার মাদ্রাসার পাশেই একটা জমির মধ্যে কয়েকটা বিচি আমি বপন করেছি। 5-7 দিন চলে যাওয়ার পরে দেখলাম চারাগুলো গজাচ্ছে না। মাটিগুলা একটু সরিয়ে দেখলাম যে বিচির খোসাগুলো রয়েছে, কিন্তু বিচির ভিতরে কোনো কিছু নাই। আবার বপন করেছি, আবার দেখি একই অবস্থা। আবার বপন করলাম, গতকালের আগের দিন দেখলাম এবার 2টা বিচি গজিয়েছে। এটা দ্বারা কি বোঝাতে চাই? যদি আমরা এই সামান্য একটা বিষয় একটু গবেষণা করে দেখি, আল্লাহ বান্দাদেরকে কি বোঝাতে চাই। ও বান্দারা শোনো, যে এই যে তুমি তোমার হাত দিয়ে বীজ বপন করলা জমির মধ্যে, তোমার কোনো পাওয়ার নাই এই বীজ থেকে চারা গজানোর। আমি একমাত্র আল্লাহ যদি এই বীজ থেকে চারা উৎপন্ন করে দেই, তাহলেই তুমি এই বীজ থেকে চারা উৎপন্ন করতে সক্ষম হবে। যদি আমাদের মানুষের হাতে ক্ষমতা থাকতো, তাহলে তো প্রথমবার যখন বপন করেছিলাম তখনই বীজগুলা গজিয়ে যেত, ঠিক না? সামান্য ছোট ছোট বিষয়গুলা নিয়ে আমরা যদি গবেষণা করি, তাহলে আমরা আল্লাহর পরিচয় আমরা নিজেরাই পেতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দুনিয়া চালাচ্ছেন, কিভাবে আমাদেরকে চালাচ্ছেন, কিভাবে ওই আরও অন্য যে গ্রহগুলো রয়েছে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় সূর্য ওঠান, একদিনও তো আমাদের বলতে হয় না মাবুদ আজকে সূর্য দেন, সূর্যের আলোটা একটু বাড়িয়ে দেন, সূর্যের আলোটা একটু কমিয়ে দেন। রাত্র বানাই, একদিনও আমাদের বলতে হয় না আমাদের ঘুমের সময় হয়েছে, আমরা সারাদিন ক্লান্ত পরিশ্রম করেছি, আমাদের জন্য একটু রাত্র তৈরি করে দেন। সেই জন্য কবি বলেন, একজন কবি সুন্দরভাবে
আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে কয়েকটা কথা তুলে ধরেছেন, যে বলেন, আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল। দুধগুলো এত সাদা কেমন করে হয়। এই যে বিভিন্ন বিভিন্ন গাভীর বিভিন্ন কালারের গাভী দেখা যায়, কালো গাভী। আচ্ছা দুধটা দহন করলে কি এই দুধের কালার কালো হয়? যদি দেখা যায় গাভীটার কালার সাদা, শুধু এই গাভীর দুধই সাদা নয়, গাভীর রং যদি লাল হয় এই গাভীর দুধটাও সাদা হয়। বলুন তো এই গাভীর দুধটা সাদা কে বানিয়ে দিয়েছে? এই বিষয়গুলোই যদি আমরা আমাদের নিকট যা রয়েছে, আমাদের এত বড় বিষয় নিয়ে গবেষণা করার কোনো কিছু প্রয়োজন, সামান্য থেকে ছোট ছোট বিষয়গুলো যদি নিয়ে আমরা একটু গবেষণা করি, তাহলেই দেখবেন আমরা আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাব, যে আল্লাহ রাব্বুল আলামিন কেমন সার্বভৌমত্বের অধিকারী, কেমন সর্বশক্তিমান। ডিমগুলো একই রকম, পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আরে ডিমগুলো একই রকম, পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আরে ফুলগুলো এক এক রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। এই যে এক জাতের ডিম দেখবেন সাদা কালার, সাদা রঙের 20টা ডিম দিয়ে একটা মুরগিকে আপনি বসাইছেন, একটা মুরগি সাদা কালারের 20টা ডিম দিল। এই 20টা ডিম দিলে বলেন তো সবগুলা বাচ্চাই কি সাদা রঙের হবে নাকি? হবে? কোনো একটা মুরগির বাচ্চা কালো রঙের, কোনো একটা মুরগির বাচ্চা সাদা রঙের, কোনো একটা বাচ্চা লাল রঙের হয়, বিভিন্ন রঙের হয়। বলুন তো আমরা কোনো মানুষ গিয়ে ওই ডিমের মধ্যে চিহ্ন করে দিয়েছিলাম আর মুরগিকে কি বলে দিয়েছিলাম যে এই মুরগি তুমি এই ডিমটা থেকে সাদা রঙের বাচ্চা দিবা, আর এই ডিম থেকে লাল রঙের বাচ্চা দিবা, আর এই ডিম থেকে কালো রঙের বাচ্চা দিবা? বলি নাই। এই ছোট ছোট বিষয়গুলা থেকে যদি আমরা একটু গবেষণা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি কেমন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পেয়ে যাব। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই বড়ি আঙ্গুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন, ঠিক ঠিক কিনা বলুন? এই যে সামান্য একটা বৃদ্ধ আঙ্গুল, এই বৃদ্ধ আঙ্গুলের মধ্যে এই যে আঁকা বাঁকা যে রেখাগুলো রয়েছে, বলেন তো কয়টা রেখাই বা এখানে হবে? কয়েকশ? আমার মনে হয় কারো কারো হাতে কয়েকশ হবে না। এই যে আমরা কোটি 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 মানুষ দুনিয়ার জমিনের মধ্যে এই যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমরা কাজ করতেছি, আইডি কার্ড বানাচ্ছি, আজ পর্যন্ত কি একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনেরটা মিলে গিয়েছে? এটা কার কুদরত? এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়ে বোঝাতে চাই যে এই যে বৃদ্ধ আঙ্গুলের সামান্য হাফ ইঞ্চি জায়গার ভিতরে তোমরা কারো সাথে কেউ মিলাতে পারো না। এটাই তোমাকে বুঝতে হবে আমি আল্লাহ তাআলা কীরকম সার্বভৌমত্বের অধিকারী, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কীরকম পাওয়ার। ইহুদিরা যখন বলেন উজাইর আল্লাহ তাআলার পুত্র, আমরা উজাইরের ইবাদত করি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পুত্র,
আমরা ঈসা আলাইহিস সালামের ইবাদত করি, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন, ও নবীজি বলুন লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি। কোরআনের আয়াত যে এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে লাম ইয়ালিদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেইনি, এটা কি আমাদের বিন্দুমাত্র এখানে সন্দেহের অবকাশ রয়েছে? কেননা আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীমের মধ্যে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ যদি কেউ রাখে তাহলে তার ঈমান থাকে না, সে আর মুসলমান থাকে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে প্রথমেই বলে দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কয়েকটা বিচ্ছিন্ন হরফ দিয়ে আবার বান্দাদেরকে চ্যালেঞ্জ দিলেন, ও বান্দারা, তোমরা যদি ক্ষমতার অধিকারী হয়ে থাকো, আলিফ লাম মিম এই হরফগুলার একটু অর্থ বলে দাও। কীরকম কবি দার্শনিক তোমরা হয়েছ, বিজ্ঞানী হয়েছ, আলিফ লাম মিম পারলে এই তিনটা যে হরফ আমি বিচ্ছিন্ন হরফ এক একটা জায়গা থেকে এনে এই হরফগুলা একত্রিত করে দিলাম, পারলে বলো তো আলিফ লাম মিম ইহার অর্থ কি? আজ পর্যন্ত কি কোনো হুজুর বা কোনো গবেষক আপনাদের সামনে এই তিনটা হরফের অর্থ বলতে পারছে? স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এই বিচ্ছিন্ন হরফের কোনো তাফসীর দুনিয়ার জমিনের মধ্যে করে যায় নাই। বলুন তো দুনিয়ার জমিনে কিয়ামতের পূর্ব পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আর কোনো গবেষক, কোনো বিজ্ঞানী আর জন্মও নেবে না, কোনো সাহিত্যিকও জন্ম নেবে না এই বিচ্ছিন্ন হরফের কোনো অনুবাদ করতে পারে, কোনো তাফসীর করতে পারে। কি বোঝাতে চাই আল্লাহ রাব্বুল আলামিন? যে সামান্য মাত্র তিনটা হরফ দিলাম কোরআনুল কারীমের শুরুতে, পারলে একটু অনুবাদ করে দাও, ইহার একটু অর্থ বলে দাও, পারলে ইহার একটু তাফসীর করো, একটু ব্যাখ্যা করো। যালিকাল কিতাব, এটা সেই কিতাব, লা রাইবা ফীহি, যাতে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। সন্দেহ তো রাখবা দূরের কথা, যদি একটু ভাবো যে হালকা একটু সন্দেহের অবকাশ থাকতে পারে, যে একটু সন্দেহ ভাব, যে কোনো কাজ করলে অনেক সময় বোঝা যায়, অনেক সময় বলা হয় তুমি কি তাকে সন্দেহ করো? সন্দেহ তো করি না, মানে সন্দেহ লাগে, এইরকমও কোনো অবকাশ নাই। সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশই রাখার কি কোনো চান্স নাই। হুদাল্লিল মুত্তাকিন, আর এটা কাদের জন্য রাস্তাটা খুলে দিবে, কার জন্য? হেদায়েত প্রাপ্ত হবে যারা মুত্তাকি, আল্লাহ বিরুদ্ধে তাকওয়াবান, আল্লাহর প্রতি ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তাদের জন্য এটা গাইডলাইন হিসেবে তৈরি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন লাম ইয়ালিদ, কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, আল্লাহ রাব্বুল আলামিন কারো থেকে জন্মগ্রহণ করেননি। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাফসিরে তাবারির মধ্যে, তাফসিরে ফি জিলালিল কোরআনের মধ্যে পাওয়া যায়, যদি আল্লাহ রাব্বুল আলামিন জন্মগ্রহণ করতেন তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের ধ্বংস থাকতো। কেননা যে জিনিসই আবিষ্কার হয়েছে, জন্মগ্রহণ করেছে, তৈরি হয়েছে, উদ্ভাবন হয়েছে, প্রত্যেকটা জিনিসেরই ধ্বংস আছে। বলেন ঠিক কিনা? এই যে একটা মাইক্রোফোন তৈরি করছে,
এটার কি ধ্বংস আছে না? একটা নির্ধারিত সময়ে এটা বাতিল হয়ে যাবে না? এই যে বিল্ডিংয়ের ভিতরে যে মসজিদের মধ্যে আমরা আছি, এটা কি কয়েকশো বছর এটা থাকবে? এটাও আবার নতুন করে কি করতে হবে? এটা নির্ধারিত একটা সময়ের পরে এটা আবার নতুন করে মেরামত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো থেকে জন্মগ্রহণ করতেন, তাহলে আল্লাহ রাব্বুল, আমরা মানুষ যেই রকমভাবে ধ্বংস হয়ে যাই, জিনেরা যেইভাবে ধ্বংস হয়ে যায়, গাছগাছালি পাহাড় পর্বত যেইভাবে ধ্বংস হয়ে যায়, নদী নালা যেভাবে ভরাট হয়ে যায়, পানি শূন্যতা হয়ে যায়, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনও একদিন ধ্বংস হয়ে যেত। সে কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাম ইয়ালিদ, আমি কাউকে জন্ম দেইনি, ওয়ালাম ইউলাদ, এবং আমি কারো থেকে জন্মগ্রহণ করিনি। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ এই দুনিয়ার মধ্যে আরো আছে কি কেউ? আছে? আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ আর কেউ নাই। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইখলাসের মধ্যে নিজের পরিচয় গলায় বান্দাদের সামনে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর সামনে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় গলা তুলে ধরেছেন। এই সূরা ইখলাসের কেমন মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় এই সূরার মধ্যে থাকার দরুন এই সূরাটার কী রকম মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। মসজিদে কুবার মধ্যে এক আনসারী সাহাবীকে ইমাম হিসাবে নিয়োগ দেওয়া হলো। ইমাম হিসাবে নিয়োগ দেওয়ার পর ওই আনসারী সাহাবী প্রতিবার নামাজের সময় সূরা ফাতিহার পরে প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস পাঠ করে। সূরা ইখলাস পাঠ করার পর অন্য যে কোনো কোরআনের আয়াত অথবা সূরা তেলাওয়াত করে, পাঠ এই রকমভাবে প্রতিদিন করে। এক সময় তার মুসল্লিরা তাকে জিজ্ঞাসা করলে, ওরে ইমাম, আপনি তো প্রতিদিন না প্রত্যেক রাকাতের সময় সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পাঠ করেন, পরে অন্য আয়াত বা অন্যান্য সূরা পাঠ করেন, ইয়ার কারণ কি? ওই মসজিদে আনসারী সাহাবী তাদেরকে বললেন, আমি প্রতি রাকাতেই সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পাঠ করব, বুঝে হলে তোমরা আমাকে ইমাম রাখতে পারো অথবা আমাকে ইমাম থেকে বহিষ্কার করে দিতে পারো। ওই সাহাবীরা দেখলো এইভাবে আর কোনো কাজ হবে না। ওই রকমভাবে ওই আনসারী সাহাবী থেকে কোনো মর্যাদাবান ইমামের যোগ্য আর তাদের মধ্যে আর কেউ ছিল না, যার দরুন তারা তাকে ইমামতি থেকে বাদ দিতে পারেনি। তারা দলবদ্ধ হয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, গো নবীজি, আমরা যে মসজিদে কুবার মধ্যে ইমাম নিযুক্ত করলাম, এই ইমাম সাহেব তো প্রতি রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে সূরা ইখলাস পাঠ করে, অন্যান্য সূরা মিলাই। ইহার কারণ কি? আমরা যদি ইহার কারণ জিজ্ঞাসা করি, উনি তো আমাদেরকে কোনো কারণও বলে না, আবার বলে আমি আব্বাতো দিব না। ওগো নবীজি, এখন আমরা কি করতে পারি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ইমামকে আমার নিকট হাজির করো। ইমাম ওই আনসারী সাহাবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বললেন, ওগো নবীজি, আপনি ডেকেছেন, বলেন কি জন্য আমাকে ডেকেছেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তুমি নাকি প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পাঠ করো, ইহার কারণ কি আমাকে জানাও। ওই আনসারী সাহাবী বলে, ওগো নবীজি, এই সূরার মধ্যে আল্লাহ তাআলার পরিচয় আমি যখন পাঠ করি, প্রতিবারই আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাই। বলেন সুবহানাল্লাহ। যার দরুন পরিচয় পাওয়ার কারণে আমি এই সূরাকে এতটা মহব্বত করি, এতটা ভালোবাসি যে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলানোর পূর্বে আমি প্রতি রাকাতেই সূরা ইখলাস পাঠ করি। এই মহাব্বতের কারণেই আমি পাঠ করি, কেননা আমি এই ভালোবাসা এমনভাবে আমার হৃদয়ের মধ্যে তৈরি হয়ে গেছে যে এই সূরা ইখলাস আমি আমার কলিজা থেকে, আমি আমার অন্তর থেকে সরাতে পারি না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বলেন, ওরে আনসারী সাহাবী, তোমার এই মহাব্বত, তোমার এই ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটার মর্যাদা কিরকম এই মর্যাদাবান সূরা।
এই সূরাটাকে সামান্য একটু ভালোবাসার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সূরাই তোমাকে, এই সূরার ভালোবাসার কারণে তোমাকে জান্নাতের মধ্যে তোমাকে পৌঁছে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এক জায়গার মধ্যে গেলেন, গিয়ে দেখলেন একটা লোক রাত্রের বেলা বারবার সূরা ইখলাস পাঠ করতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবী, এই লোকটার উপর ওয়াজিব হয়ে গিয়েছে। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ওগো নবীজি, এই লোকটার প্রতি কি ওয়াজিব হয়ে গিয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটা যেইভাবে মহব্বতের সহিত সারা রাত্র সূরা ইখলাস পাঠ করতেছে, এই সূরা ইখলাস পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটার ওপর জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ছোট্ট একটা সূরা কীরকম ইহার ফজিলত বুঝতে পারতেছেন তো? এগুলো তো আমার বানানো কথা না, বুখারী শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই ছোট্ট একটা সূরা, কিন্তু ইহার মাহাত্ম্য, ইহার ফজিলত এত বড়, তোমরা যদি বুঝতা তাহলে সার্বক্ষণিকই সূরা ইখলাস তোমরা পাঠ করতে থাকতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা সমবেত হও, আমি তোমাদেরকে কোরআনের 1/3 পাঠ করে শোনাবো। কোরআনের 1/3 মানে কোরআনটাকে 3 ভাগ করলে 1 ভাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন? শোনাবেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাবে, তো সাহাবীরা তো একবারে জড়সড় হয়ে গেছে। সাহাবীরা সমবেত হওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বের হয়ে সাহাবীদের সামনে আসলেন। সাহাবীদের সামনে আসার পর সূরা ইখলাস পাঠ করলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা পাঠ করে আবার হুজরার ভিতরে চলে গেলেন। সাহাবীরা বলাবলি শুরু করলো। ও একজন আরেকজন সাহাবীর সাথে আলোচনা করতেছে, ও ভাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে দাওয়াত দিয়ে আনলেন যে আমাদেরকে কোরআনুল কারীমের 1/3 শোনাবেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা সূরা ইখলাস পাঠ করে আবার ঘরের ভিতরে চলে গেলেন। এরকম যখন একজন আরেকজনের সাথে আলোচনা করতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে আবার বের হয়ে এসে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা তো ভাবছো আমি তোমাদেরকে 1/3 কোরআন শোনাবো, কিন্তু এখন তোমাদেরকে কোরআনের 1/3 শোনাইলাম না, ছোট্ট একটা সূরা পাঠ করে শোনাইলাম। ও সাহাবীরা শোনো, আমি এখনো বলতেছি তোমাদেরকে কোরআনের 1/3 শুনিয়েছি, কেননা এই সূরার এত মাহাত্ম্য, এত মর্যাদা, কেউ যদি এই সূরা ইখলাস একবার পাঠ করে তাহলে কোরআনুল কারীমের 10 পারা পড়লে যেই সওয়াব পাবে তার আমল নামাই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটা মনেও খুব কঠিন, অনেক বড় না? ছোট্ট একটা সূরা, মাত্র 2 লাইনের একটা সূরা, যে কেউ ইচ্ছা করলে মাত্র একদিনেই মুখস্থ করা কি সম্ভব। কয়েকবার যদি আপনি আরেকজনের কাছ থেকে ভালোভাবে শুনেন তাহলে এই সূরাটা আপনার মুখস্থ হয়ে যাবে। আর মুখস্থ হওয়ার পর আপনি দিনে রাতে হাঁটতে চলতে ফিরতে এই সূরাটা পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার বিনিময়ে, যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাত ওয়াজিব হয়ে যাবে, এই সূরাটাকে ভালোবাসার কারণে জান্নাত ওয়াজিব হয়ে যায়, তাহলে কি আমাদের জন্য মনে হয় জাহান্নাম ওয়াজিব হবে না? আপনাদের সম্মুখে যেহেতু সময় শেষ, একটা হাদিসে পাক পাঠ করেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতেন, রজব মাস নিকটবর্তী হয়ে যেতেন, তখন সাহাবীদেরকে বলতেন যে রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য, যেহেতু আগামী জুমার পূর্বেই রজব মাসের চাঁদ উদিত হবে, সেই জন্য ছোট্ট একটা হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দেই, ছোট্ট একটা দোয়া স্মরণ করিয়ে দেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইহাকি শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রজব মাসের চাঁদ উদিত হয়ে যায়
তখন তোমরা 5 ওয়াক্ত নামাজ সহ অন্যান্য যত সময় তোমরা আল্লাহর নিকট দোয়া করবে, প্রত্যেকটা দোয়ার মধ্যে এই দোয়াটা তোমরা পড়বে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে হে আল্লাহ আমাদেরকে রজব এবং শাবানের মাসে আমাদেরকে বরকতময় করে দিন, আমাদের হায়াতের জিন্দেগি বৃদ্ধি করে দিন, ওয়া বাল্লিগনা রমাদান, যেন আমরা রমজান মাস পর্যন্ত পৌঁছাতে পারি। আমরা কি এই দোয়াটা যদি নাও পারি আমরা শিখব তো ইনশাআল্লাহ। এই যে রজবের চাঁদ উদিত হওয়ার পর থেকেই আমরা প্রতি ওয়াক্ত নামাজের শেষে যখন দোয়া করব এবং অন্যান্য সময় যত সময় আমরা দোয়া করব, এই ছোট্ট একটা দোয়া আমরা সকলেই শিখে নেব একটু কষ্ট করে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কয়েকবার পড়লেই মুখস্থ হয়ে যাবে। যারা আরবি না পারেন প্রয়োজনে ইমাম সাহেবের একজন হুজুরের কাছ থেকে বাংলাতে লিখে নেবেন, অথবা নুরানি পদ্ধতির অনেক বই পাওয়া যায়, এই বইগুলোর মধ্যে এই দোয়াটা আছে, আপনারা একটু কষ্ট করে সকলে একটু শিখে নেবেন। আমাদের এই চলাফেরার জীবনে ছোট ছোট আমলগুলো আমাদের জীবনে সেট করতে হবে। কমপক্ষে যারা আমরা হাসরের ময়দানে দাঁড়িয়ে বলতে পারি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব আমল আমরা মানতে পারি নাই, কিন্তু ছোট ছোট কিছু আমল মানতে পেরেছি। হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ইচ্ছা করলে আমাদের এই ছোট্ট ছোট্ট আমলের বিনিময়ে আমাদের জন্য জাহান্নাম মওকুফ করে জান্নাতের বাসিন্দা করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।